বনহুগলি যুবক সংঘ ক্লাবের রক্তদান শিবির আয়োজন করলো, যেখানে 2400 মানুষ রক্তদান করেছে। 30 জুন চতুর্দশ বর্ষ রক্তদানের মতো সামাজিক কর্মের মাধ্যমে পাশে আছে বনহুগলি যুবক সংঘ ক্লাব। গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে, দিনের পর দিন ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চাহিদাও বেড়ে যাচ্ছে। সেই কথা মাথায় রেখেই এরকম সামাজিক উদ্যোগ নিয়েছেন বনহুগলি যুবক সংঘ ক্লাব। আয়োজক বনহুগলি যুবক সংঘ ক্লাব। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বনহুগলি যুবক সংঘ ক্লাবের সম্পাদক তথা শঙ্কর রাউত, পৌরমাতা নিবেদিতা বসাক, অন্যান্য বরাহনগরের পৌরমাতা, পৌরপিতা সহ তৃণমূলের কর্মীবৃন্দরা। 2400 কাছাকাছি বলবো যে পাবলিকদের জন্য না কোনো গোপন সূত্রের খবর নেই, এটা একদম টোটালটাই ওপেন। যারা গোপন বলছে ভুল ভাল করছে। এবারে আমাদের বনহুগলি যুবক সংঘ 5th ডিভিশনে খেলছে। 2 তারিখ খেলা, আমাদের ন্যাশনাল এসের সঙ্গে খেলা, রেঞ্জার্স মাঠে খেলা। আমাদের যারা সৌনদ্বয়ী আছে, আমাদের যারা সাপোর্টার আছে, সবার ভালোবাসা, এই পাড়ায় যারা বাসিন্দা, আমার সিনিয়র যারা আছে, সবার আশীর্বাদ এটা আমি করতে পেরেছি। আশা করবো আগামী দিনে ভালো ফল করবো। এবং ক্লাব মানে একটা খেলাধুলার ব্যাপার হবে, ঠিক আছে? শুধু তো ক্লাব মানে যেন সমাজসেবাও থাকবে, ফুটবলটাও খেলবে, সেখান থেকে এই ব্যাপারটা করা। কিন্তু ফুটবলের প্রসারের জন্য যদি কিছু করতে পারি, আমরা বাঙালি একটা সময় ফুটবলের প্রথম সারি দিয়েছিল, এখন অনেকটা পিছিয়ে এসেছে, একটু ঠেলে এগিয়ে দেওয়া যায়। আমি এখানে একটা কথা বলি, এখন বিশ্বায়নের যুগ, হাতে মুঠোফোন আছে, গুগলে সার্চ করলেই আমরা কখনো লন্ডন চলে যাচ্ছি, প্যারিস চলে যাচ্ছি। এখনো পর্যন্ত অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে, দেখছি 18 বছর তাদের বয়স হয়ে গেছে, ছুটফুটে তারা ভয় পাচ্ছে, কিন্তু শিক্ষিত ছেলেমেয়ে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রক্ত তো বিজ্ঞানে কোনো আবিষ্কার করতে পারিনি। আমরা যদি 1 ইউনিট রক্ত দিই, সেখান থেকে 4 ইউনিট রক্ত তৈরি হবে। সুতরাং ওই ভয়টাকে পেলে চলবে না, সমস্ত ভয়ভীতি ত্যাগ করে রক্ত দিন, মানুষের পাশে দাঁড়ান। ভালো লাগছে এবং আমি ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করার জন্যে। এবং শঙ্করদা রয়েছেন এখানে, রাজুদা রয়েছেন, এনারা পুরো বছর ধরেই কিন্তু বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এবং সম্প্রতি একটা ফুটবল টিমও এনারা মানে রিপ্রেজেন্ট করবেন আমাদের হয়ে। বিভিন্নভাবে মানুষের পাশে থাকা যায়, ইচ্ছেটাই, সৎ ইচ্ছেটাই থাকাটা দরকার আমার মনে হয়। এবং রক্তদান আমরা জানি যে গত 3 মাস ধরে আমাদের ইলেকশন চলছিল, সেই সময় কিছু আমরা করতে পারিনি এবং গ্রীষ্মকালের একটা রক্তের সংকট হয় প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে। কিন্তু রক্তের প্রয়োজন তো আর গ্রীষ্মকাল, বর্ষাকাল, গরমকাল, শীতকাল দেখে আসবে না, যে কোনো সময় মানুষের প্রয়োজন পড়তে পারে। থ্যালাসেমিয়ার পেশেন্টরা আছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে সেই সময় রক্তের প্রয়োজন হয়। তো আমার মনে হয় যে রক্তদান হচ্ছে মহান দান। মানে বস্ত্র, অন্ন বিভিন্নভাবে আমরা দান করি, কিন্তু রক্তদান হচ্ছে সত্যিকার বলতে গেলে জীবন। আমি অবশ্যই বলবো যে তোমাদের এই উদ্যোগ আগামী দিনেও তোমরা যেন নাও এবং আমাকেও যেন সামিল করো সেই উদ্যোগে, সেই আশাই রাখবো। এবং ইতিমধ্যেই আমি শুনলাম যে 10টা সাড়ে 10টা বাজে মাত্র 750 প্রায় পেরিয়ে গেছে রক্তদান করেছেন যারা। তো আশা করবো যে যারা আজকে রক্তদান করছেন তাদেরকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ। তারা মেন হিরো এই সিনারিওতে। এবং শঙ্করদাকে বলবো আগামী দিনেও এরকম সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকো তুমি। রাজুদাওকেও বলবো এরকম একটু উদ্যোগ নিয়ে তোমরা থাকো মানুষের পাশে। আমি তোমাদের পাশে সবসময় ছোট বোন হিসেবে আছি। তার কারণ নিজের জন্য নয়, মানুষের জন্য কাজ করে। তারই তোমার এত লোক দলে দলে এই রক্তদান শিবিরে এসেছে। আমি যারা রক্ত দিচ্ছে 600 বলে গিয়েছি, 700 হয়েছে। এখানে ঝড়ের মতো লোকেরা আসছে, বন্যার মতো। আর একটা সম্পর্কের একটা ফুটবল টিম উদ্বোধন বনহুগলি যুবক সংঘের নামে। তাদের জার্সি ওপেনিং হলো, সায়ন্তিকা, আমি ছিলাম।